হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমাকে প্রথম দেখছো তো আমি দিয়া, আমি আছি তোমাদের সঙ্গে। তো আজকের আমি তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করতে এসেছি। তো আজকে যে রেসিপিটা সেটা হচ্ছে বড়া, আর আমি যেই পাতা দিয়ে বড়াটা বানিয়েছি সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখে নিই। তো প্রথমেই চলে আসলাম আমি পাতা তুলতে। তো আমি সকালেই এসেছিলাম, দেখো এখানে অনেক শিশির আছে, বোঝাই যাচ্ছে। সকালবেলাতেই আমি পাতাগুলো ছিঁড়েছি। আর এই পাতাগুলো যে মানে লতা, সেটা হচ্ছে তেলাকুচু পাতা। জানি না আলাদা কোনো নাম আছে কি না, বাট আমি যেটা জানি আমি সেটাই বললাম। এই পাতাগুলো যেগুলো আমি তুলছি, গোল গোল পাতাগুলো, এগুলোতে তোমার প্রেশার লো থাকলে এই পাতা বা ডাঁটা যদি খাওয়া হয় তাহলে প্রেশার ঠিক হয়ে যায়। তো আজকের আমি অন্য একটা পাতার বড়ার প্ল্যান ছিল, তো সেটা হলো না যখন, তখন এই পাতা দিয়ে আমি আজকে বড়াটা বানাচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। তো পাতা তোলা হয়ে গেছে। তো এবার যেটা করব সেটা হলো পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। তো প্রথমেই আমি ধুয়ে নিয়েছি একবার, তো আরও একবার ধুয়ে নেব। পাতাগুলো ধুয়ে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এবার আমি কেটে নেব। তো কাটার ভিডিওটা আমি দেখাতে পারিনি, এই কারণে আমি একা একাই মানে ভিডিওটা বানাচ্ছি প্লাস কাটছি, তাই তোমাদের কাটার ভিডিওটা খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ। তো আমি দুটো পেঁয়াজ দিয়েছি। তো তারপর দিয়ে দেব হলুদ পরিমাণ মতো। এবার দিয়ে দেব লবণ। তো সেটাও পরিমাণ মতো দিতে হবে। এবার আমি দিলাম বেসন। তো বেসনের বড়া অনেক সময় দেখা যায় মানে নরম হয়, তো আমি যেইভাবে করেছি একটুকু নরম হয়নি, আরও সুন্দর হয়েছে, মচমচা হয়েছে। তো বেশি বেসন দেব না, আমি দুবার অল্প অল্প তুলে নিলাম। আগে মেখে নিয়ে দেখবো, যদি লাগে তো তারপর দেব। আগে থেকে আমি গাদা বেসন দেবো না। তুমি হাত দিয়ে অল্প জল দিয়ে একটু মিশানোর চেষ্টা করলাম এক হাত দিয়ে, তারপর আরও একটু জল দিলাম, দিয়ে ভালো করে মাখছি। তো মেখে দেখলাম যে এখনও আঠা আঠা হয়নি, তো আরও একটু বেসন লাগবে, আর অল্প। তো বেসনটা দিয়ে আমি দেখো মেখেছি, এবার ঠিকঠাক আছে। তো মাখাটা কমপ্লিট হয়েছে, এবার রাখতে হবে প্রায় 10 মিনিট। 10 মিনিট রাখার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সাদা তেল, সাদা তেলে বড়াটা বানাচ্ছি। এবার আমি দিয়ে দেবো অল্প অল্প করে, যেভাবে বড়া বানায় সেটা তো তোমরা জানোই।
এবার এক পাশে বড়া হয়ে গেছে, তো উল্টে দেবো বড়াগুলো। আর সাইডের আওয়াজের জন্য তোমাদের কাছে সরি, কারণ সেটা তো আগেই বললাম, একটু সাউন্ড দেওয়ার জন্য। বড়াগুলো হালকা হালকা লাল হবে, তো সেইভাবে ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমি দুটো লঙ্কা দিয়েছি। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।